খুলনা তেরোখাদায় কমছে না মাছ মাংসের দাম। রমজানের শেষার্ধেও খুলনা তেরোখাদা উপজেলার হাট বাজারগুলোতে অস্থির নিত্যপণ্যের বাজার। শাকসবজি ছাড়াও চড়া মাছ মাংস সহ প্রায় সব ধরনের পণ্যের দামই। এতে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিস্তারিত দেখুন খুলনা জেলা প্রতিনিধি রাসেল আহমেদের প্রতিবেদনে। শনিবার উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সেনা, তেরোখাদা বাজার সহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম। বিক্রেতারা বলছেন বাজারে মাছের সরবরাহ কম, তাছাড়া মাছের বাজারে প্রতিদিনই ওঠানামা করে। উপজেলা সদরের কাটেঙ্গা বাজারের মাছ বিক্রেতা বিজন রায়, সুজিত বিশ্বাস সহ বেশ কয়েকজন বলেন মাছের সরবরাহ কমায় দাম বেড়েছে। দেশি মাছের পাশাপাশি চাষের মাছেও কেজিতে দাম বেড়েছে 10 থেকে 50 টাকা পর্যন্ত। বাজারে প্রতি কেজি তেলাপিয়া 200 থেকে 220 টাকা। আকার ভেদে চাষের পাঙ্গাস 180 থেকে 230 টাকা, চাষের শিং 500 টাকা, চাষের মাগুর 550 টাকা এবং চাষের কই বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। আর আকার ভেদে প্রতি কেজি রুই 380 থেকে 450 টাকা, কাতলা 400 থেকে 480 টাকা, ট্যাংরা 550 থেকে 700 টাকা, চাষের পাবদা 400 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি দেশি কই 1300 টাকা থেকে 1700 টাকা, শিং 1400 থেকে 1500 টাকা, শোল 900 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ঊর্ধ্বমুখী মাংসের দামও প্রতি কেজি ব্রয়লার মুরগি 220 থেকে 240 টাকা, সোনালী মুরগি 350 থেকে 380 টাকা, দেশি মুরগি 600 থেকে 650 টাকা, সাদা লেয়ার 280 টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকায়। আর জাত ভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে 550 থেকে 700 টাকায়। এদিকে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস 1050 টাকা থেকে 1100 টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে 1100 টাকায়। ক্রেতারা জানান রোজার সময় অন্যান্য দেশে নিত্যপণ্যের দাম কমলেও বাংলাদেশ হয় ঠিক উল্টোটা। দামের ঊর্ধ্বমুখী দামে পিষ্ট হচ্ছেন খেটে খাওয়া মানুষেরা। সবুজ শেখ নামে এক ভ্যান চালক বলেন রোজায় মাছ মাংসটুকু কপালে জুটছে না। রমজানের সময় আশায় থাকে একটু ভালো মন্দ খাওয়ার। বাজারে মাছ মাংসের যা দাম তাতে ভালো মাছ মাংস কিনে খাওয়ার সাধ্য নেই। দিন শেষে কোনো ফুটপাতের দোকান থেকেই বাজার সদাই করতে হয়। শ্রবাস মদ্যম নামে আরেক ক্রেতা বলেন নিত্যপণ্যের চড়া দামে পিষ্ট হচ্ছে মধ্য ও নিম্নবিত্তরা। সরকার দাম বেঁধে দিলেও তার প্রভাব নেই বাজারে, এতে বিপাকের সবাই। স্বস্তির খবর নেই চালের বাজারেও। প্রতি কেজি মিনিকেট 70 থেকে 80 টাকা, নাজির শাইল 76 থেকে 82 টাকা, স্বর্ণা 51 থেকে 52 টাকা এবং ব্রি 28 56 থেকে 63 টাকায় বিক্রি হচ্ছে। তবে বাজারে মাছ মাংসের দাম বাড়লেও কমছে শাকসবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা কমে অস্থির বাজারে ক্রেতাদের কিছুটা স্বস্তির ছোঁয়া দিচ্ছে সবজির দাম। বাজারে মানভেদে প্রতি কেজি বেগুন 40 থেকে 50 টাকা, করলা 50 টাকা, ঢেঁড়স 20 থেকে 30 টাকা, শিম 20 থেকে 30 টাকা, বরবটি 50 টাকা, শসা 40 থেকে 50 টাকা এবং লতি 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁপে 25 থেকে 30 টাকা, সজনে ডাঁটা 100 টাকা, গাজর 20 থেকে 30 টাকা, টমেটো 35 থেকে 40 টাকা, পটল 50 টাকায় বিক্রি হচ্ছে। তবে দাম বেড়েছে আলুর। আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। এদিকে বাজারে দাম কমেছে রসুন ও পেঁয়াজের। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। দুই একটি পণ্যের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব পণ্য। নিত্যপণ্যের অস্থির বাজার নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি ক্রেতা বিক্রেতা উভয়েরই। ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং করা হয় না, এতে বিক্রেতারা ইচ্ছে মতো দাম বাড়ানোর সুযোগ পায়। আর বিক্রেতারা বলেন কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছে মতো দাম বাড়াচ্ছে। বাজারে নিয়মিত অভিযান চালালে অসাধুদের দৌরাত্ম্য কমবে। আজকে আজকে একটু বেশি, কাঁচামরিচ কালকে বেচলাম 80 টাকা 60 টাকা বেচতে, আজকে দাম কম। রসুন কালকে 120 টাকা কেজি, আজকে বেচতে 100 টাকা কেজি, আজকে কম। আলুর দামটা তুলনামূলক একটু বাড়িছে, হয়তো একটু কম আছে বাজারে, এদের দামটা একটু বেশি ঊর্ধ্বগতি। কিন্তু শসা এই বেচতে 38-20 টাকা করে কেজি, ভেন্ডি 30 টাকা করে কেজি বেচতেছি, বুঝতে বেচতেছি 40 টাকা করে। তরকারি এবার রমজানে 40 করে 750 টাকা সরকারি রেট এবং খামারে গরুর দাম বাড়তি বলে এবার খাবারের দাম বাড়তি, গোছের দাম বাড়তি। আর ছোট সাইজ 160 মরে গেছে, দাম বেশি কে? দাম কম, 77 কিনে 80 ভাই, আর 65 কিনে 60 আছে ভাই। এই রোজা এসে কোনো কিনা বেচা নাই, ব্যাপারীকে মানে ভারী করুণ অবস্থা।